মুফতি মনসুরুল হক হাফিজাহুল্লাহ। এটা লাগে এবার যারা হেল্প শেষ করতেছে কেউ আছে এখানে? কেউ ছবি তুলবেন না, খবরদার। এটা হেদায়েতের মাহফিল। ছবি তুললে গুনাহ কবিরা, তখন এটা গুমরাহির মাহফিল হয়ে যাবে, হেদায়েতের মাহফিল থাকবে না। ছবি তোলা হারাম। কেউ কেউ তুলে থাকলে ডিলিট করেন, কেউ ছবি তুলে থাকলে ডিলিট করেন, আর না এই মাহফিলে কোনো বরকত পাওয়া যাবে না, আল্লাহর পক্ষ থেকে আযাব নাযিল হবে। কারো ঠেকা থাকলে তার জন্য অনুমতি আছে। ঠেকা ঠেকা পাসপোর্ট করবে, ভিসা করবে, জাতীয় পরিচয়পত্র করবে। আল্লাহ মানুষকে আটকায় না, আল্লাহ মানুষকে আটকায় না, তখন জায়েজ। কিন্তু মাহফিলে কেন তুলতে হবে? মাহফিলে ছবি তোলার কোনো ঠেকা আছে? ছবি না তুললে সরকারের পক্ষ থেকে জেল হবে, ফাঁসি হবে, এরকম কিছু আছে? নেই। কে কোরআন পড়বে? কে আসছে? কোন হাফেজ সাহেব আসছে? আমার শায়েখ বলতেন আগে খতমে কোরআন হবে। ঠিক আছে, হ্যাঁ, যাতে করে বুখারী কোরআনের উপরে চলে না যায়। বুখারী তো কোরআনের নিচে। একটা চেয়ার দাও, পড়ো। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رضوا بأن يكونوا مع الخوالف وطبع على قلوبهم فهم لا يفقهون. لكن الرسول والذين آمنوا معه جاهدوا بأموالهم وأنفسهم، ذلك الفوز العظيم. أعد الله لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها، ذلك الفوز العظيم. وجاء المعذرون من الأعقاب ليبدل لهم مقعد الذين كذبوا الله ورسوله، سيصيب الذين كفروا منهم عذاب أليم. صدق الله العظيم. মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবার দাওরাত পড়ো। بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذرياته أجمعين. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الحديث حديث محمد صلى الله عليه وسلم، وخير الأمور عواملها، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. وبالسند المتصل منا إلى الشيخ الإمام الحافظ الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن بلقيس
الجعفي اليماني البخاري رحمه الله تعالى: اللهم انفعنا بعلومهم وقلوبهم آمين يا رب العالمين. باب قول النبي صلى الله عليه وسلم: باب قول الله ونفع الموازين القسط يوم القيامة وأن أعمال بني آدم وقوله موسى. وقال مجاهد: القسطاس والعدل بالرومية. ويقال القسط مصدر المفسدين وهو العادل، وأما الراشد فهو الزائل. وبه قال حدثنا أحمد بن أشجاب قال حدثنا محمد بن خبيب الرباع بن الضعفاء عن عبد السرعة عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال النبي صلى الله عليه وسلم: كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. الحمد لله الحمد لله। যে কিতাব সামনে নিয়ে আমরা বসছি, আল্লাহ তৌফিক দিয়েছেন। এই কিতাবকে যে বুখারী শরীফ বলা হয়, এটা হলো ডাকনাম। এটা কি? এর আসল নাম হল আল জামে আস সহিহ আল মুসনাদ আল মুখতাসার মিন উমুর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। আজকাল একটা গোমরা দল বেরোয়েছে, যারা দাবি করে আমরা আহলুল হাদিস, আপনারা সহিহ হাদিস মানেন না, আমরা নাকি সহিহ হাদিস মানি না। এই দল বেরোছে কিনা? বের হইতেই হবে। এটা নবীদের ভবিষ্যৎবাণী। ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিস মা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইয়াফতিনুনাকুম। শেষ জামানায় বহু মিথ্যুক ধোঁকাবাজ বের হবে, তারা হাদিস বয়ান করে করে তোমাদেরকে ধোঁকা দিবে। এমন হাদিস বয়ান করবে তোমরাও শোনো নাই, তোমাদের বাপদাদাও শোনে নাই। তোমরা তাদের থেকে দূরে থাকবা, ওরা যেন তোমাদেরকে গোমরা করতে না পারে। রাওয়াহু মুসলিম। কিসের হাদিস? এই যে ভবিষ্যৎবাণী করলেন, দেখি জাহের হয়েছে না ভবিষ্যতে হবে? জাহের হয়ে গেছে। ওই দলটার নামই কি? আহলুল হাদিস। ব্রিটিশরা যখন এই দেশ দখল করছিল, 4টা লোক খরিদ করছিল মুসলমানদেরকে বিভক্ত করার জন্য। বিভক্ত করো, দুর্বল করো, শাসন করো। তাদের থিওরি কি ছিল? বিভক্ত করো, দুর্বল করো, শাসন করো। একজন মিস্টার মওদুদী সাহেব, একজন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, আর একজন হুসাইন আহমদ বাটালবি। তাকে দিয়ে আহলুল হাদিস দলটা খাড়া করছে। এই লোকের কাজ ছিল উলামায়ে দেওবন্দের বিরুদ্ধে ফতোয়া দেওয়া। উলামায়ে দেওবন্দ কত একটা দারুল হরব হয়ে গেছে, ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ। আর এই লোক কইতো ইংরেজরা ভারতবর্ষের জন্য আল্লাহর বিশেষ রহমত, এদের বিরুদ্ধে জিহাদ করা হারাম। এত বড় দালাল এই লোক হুসাইন আহমদ বাটালবি।
4 নম্বর যে ব্যক্তিকে খাড়া করছিল এর নাম হল আহমদ রেজা খান। কি? আহমদ রেজা খান। এ ভারতের কোন শহরে থাকত? উল্টা বাস বেরেলি। ওই শহরের নাম হল উল্টা বাস বেরেলি। 8টা বেরেলি আছে, রায় বেরেলি, ওখানে তো সব আল্লাহওয়ালা পয়দা হয়েছে। আর উল্টা বাস বেরেলি থেকে উল্টা হজরত পয়দা হয়েছে। যত মাজার পূজা দেখতেছো, মাজার পূজা, মিলাদ কিয়াম, 12 রবিউল আউয়াল মিছিল বের করতে হবে, দেখো না এগুলো সব তাদের আবিষ্কার এই দলের। বাংলাদেশে এদেরকে বলে রিজভি, আহমদ রেজা, রেজা থেকে রিজভি। পাকিস্তানে বলে বেরেলভি। তো উল্টা বাস বেরেলিতে বাড়ি ছিল, বেরেলভি বলে। তাহলে ইংরেজরা কয়েকজনের খাড়া করেল? একজনের নাম হল হুসাইন আহমদ বাটালভি। সেই এই ফেরকাটা দাঁড় করেছে। মাযহাব মানার কোন দরকার নেই, বুখারী শরীফ বগলে রাখো যথেষ্ট। বুখারী শরীফ বগলে রাখো যথেষ্ট। আরে ডাক্তারের বই যদি, ডাক্তারি বই যদি বাংলা করে দেওয়া হয় তাহলে কি ডাক্তার লাগবে না? ডাক্তারি বই যদি বাংলা করে দেওয়া হয় সবাই ওই বই দেখে দেখে চিকিৎসা করতে পারবে? ডাক্তার লাগবে? সবাই যদি চিকিৎসা শুরু করে দেয় তো চিকিৎসা তো হবে না। কবরস্থান আবাদ করা হবে, কবরস্থান ভরে যাবে, নতুন নতুন গোরস্থান তৈরি হবে। ঠিক এই হাদিস বাংলা হইলেও আলেম লাগবে। এই বুখারীতে বহু হাদিস আছে, রহিত হয়ে গেছে। যারা অনুবাদ করছে তারা তো ওইগুলো চিহ্নিত করে নাই। যখন পাবলিকে অনুবাদ পড়বে তো গুমরা হয়ে যাবে। আচ্ছা, ইমাম সাহেবের সাথে ঝগড়া করবে, হুজুর আজকে তো পড়ে আসলাম, নবীজি বারবার হাত তুলতেন, এরকম করতেন। এ তো মানসুখ হয়ে গেছে। তার একটু পরে দেখো আবু হুমায়দিন সাঈদী থেকে একটা হাদিস আছে, ইমাম বুখারী, তিনি 10 জন সাহাবীর সামনে নবীজির নামাজ দেখাইলেন। ওই নামাজ দেখাইতে দে তিনি নামাজের শুরুতে একবার হাত তুললেন, আর তুললেন না। তো রফায়েতে যদি শেষ পর্যন্ত থাকতো তাহলে ইনি দেখাইলেন না কেন? রুকুতে ওঠার সময় দেখাইলেন না কেন? এই জন্য আপনাদের অনুরোধ, আপনারা এই বুখারীর বাংলা নিজেরা পড়বেন না। কোন হাদিসের ক্ষেত্রে বাংলা অনুবাদ নিজেরা পড়বেন না। পড়তে হলে কোন আলেমকে মুরব্বী রেখে পড়বেন, তার কাছে জিজ্ঞাসা করবেন, হুজুর এই হাদিসটা কি বহাল আছে না রহিত হয়ে গেছে? এই ছাড়া নিজেরা পড়বেন না, গোমরা হয়ে দেবেন, গোমরা হয়ে দেবেন। তো এই আহলুল হাদিসরা আমাদের সামনে তো আসে না, পাবলিককে ধোঁকা দেয়। তো পাবলিকরা শিখাই দিবা, কোন আহলে হাদিস যদি আপনার সামনে আসে, 1 নম্বর প্রশ্ন করবেন, বুখারী শরীফ তো ডাক নাম, আসল নাম বলো। কি প্রশ্ন করবে? এই কিতাবের আসল নাম বলো। পারবে না। 2 নম্বর প্রশ্ন করবেন, এখানে কোন জেদ জবর দেওয়া নেই, একটা পৃষ্ঠা পড়ে দাও বা একটা লাইন পড়ে দাও। পড়তে পারবে না। ওরা তো ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ নিয়ে মানুষকে গুমরা করে, ও তো পড়তে পারে না, পড়তে কইবে। 3 নম্বর একটা প্রশ্ন করবেন যে হাদিস আর সুন্নাহ এর পার্থক্য কি? নবীজি আমলের প্রশ্নে কোন জায়গায়
হাদিস বলেন নাই। আমি যে হাদিসটা শুনেলাম তো ফিতনার জায়গা, ফিতনা করবে, এখানে হাদিস কইছে, কিন্তু আমলের প্রশ্নে কোথাও কি বলে নাই, হাদিস বলে নাই। কি বলছে? সুন্নাত। আলাইকুম বিসুন্নতি মান আহাব্বা সুন্নতি। পুরো হাদিস করতেছি না, ওই শব্দটুকু করতেছি, মান আহইয়া সুন্নাতাম মিন সুন্নতি। খেয়াল করতেছ? তারাকতু ফিকুম আমরাইন, ও শেষে কি? কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি। মান আকালা তাইয়িবান ওয়া আমিলা বিসুন্নাতিন। আমিলা, তাহলে আমলে প্রশ্নে কি শব্দ? সুন্নাত। ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। তামাসসুকুম বিসুন্নাতিন খায়রুম মিন ইহদাসি বিদআতিন। ছোট্ট একটা সুন্নত, যে জুতা স্যান্ডেল পায়ে দিয়ে বাথরুমে যাওয়া বা মাথা ঢেকে বাথরুমে, ছোট্ট সুন্নত। এর দাম বেশি না 5 লাখ মিলে ভণ্ড পীরের দরবারে যে ওরস করে, ওরস, যেখানে কয়েক শত গরু শহীদ হয়ে যায়, গরুর দরবারে গরু শহীদ হয়ে যায়, 5 লাখ লোক। এই লোকটা জুতা স্যান্ডেল পায়ে দিয়ে বাথরুমে গেল, আল্লাহর কাছে এটার দাম বেশি না 5 লোক মিলিয়ে ওরস করলো ওটার দাম বেশি? জুতা স্যান্ডেল পরে গেল, এটার দাম বেশি। এটা নবীজির সুন্নত। এটা আমি বেশ কয়েকটা হাদিস তোমাদেরকে বললাম, আমলের প্রশ্নে নবীজি কি বলছেন? সুন্নত। তাহলে হাদিস আর সুন্নতের পার্থক্য কি? তাদেরকে জিজ্ঞাসা করবা। হাদিসের কিতাবে যা আছে কুলকে কুল হাদিস, কুলকে কুল। এর মধ্যে দুটা শর্ত পাওয়া গেলে ওই হাদিসটা, হাদিস তো থাকেই, তারা কি করে উন্নতি করে কি হয়ে যায়? সুন্নত হয়ে যায়। তোমরা এখন মাওলানা আছো, যদি 2 বছর ইফতা পড়ো তো তারা কি করে কি হয়ে দেবা? মুফতি। এখন মাওলানা আছো, 2 বছর ইফতা পড়লে এই মাওলানা থেকে তারা কি করে কি হইবা? মুফতি। হাদিসে তারা কি করে কি হয়? সুন্নত। শর্ত দুটা কি? শর্ত দুটা হলেই নবীজি বা কোন সাহাবীর সাথে ওটা খাস না, সীমিত না। বুখারীতে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টা বিবাহ করছেন। আমাদের জন্য খাটবে? নবীজি মোহর ছাড়া বিবাহ করছেন, খাটবে? নবীজি হযরত জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আরশে বিবাহ হয়েছে, দুনিয়াতে হয়নি। কিতাবে, হাদিসের কিতাবে আছে। আমাদের জন্য খাটবে? তার অনেক হাদিস আছে নবীজির সাথে খাস, কোন সাহাবীর সাথে খাস, ব্যাখ্যা দেওয়ার সময় নেই আমার কাছে। তাহলে 1 নম্বর শর্ত হলো যে ওই হাদিসটা নবীজি উম্মতকে লক্ষ্য করে বলছেন তোমরা এটা করো, নবীজির সাথে খাস না, তোমরা এটা করো, একটা শর্ত। 2 নম্বর শর্ত হলো ইসলাম একদিনে পরিপূর্ণ হয় নাই, ধাপে ধাপে। একদিনে পরিপূর্ণ হইলে ইসলাম কঠিন মনে হইতো মানুষের কাছে, তখন তারা কবুল করত না। এই জন্য সহনীয় করে আস্তে 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 এক এক ব্যাপারে কয়েকটা হাদিস আছে। সুন্নত কোনটা? পয়লাটা না শেষটা? হ্যাঁ, শেষটা। আগের গুলো রহিত হয়ে গেছে। যেমন
এক জামানায় নামাজে কথা বলা হয়েছে, জুলে আদায়ের হাদিস দেখো কত কথা হয়েছে। এক জামানায় নামাজে সালাম দেওয়া যেত, এখন যায় সব মানসুখ হয়ে গেছে। কুমু লিল্লাহি কানিতিন নাযিল হওয়ার পরে সব নিষিদ্ধ, চুপচাপ নামাজ পড়তে হবে। রফে আদায়েরও নিষিদ্ধ হয়ে গেছে, সূরা ফাতিহা পড়াও নিষিদ্ধ হয়ে গেছে, সব নিষিদ্ধ। আমিন জোরে বলাও নিষিদ্ধ হয়ে গেছে, আমিন জোরে বলাও নিষেধ হয়ে গেছে। তাহলে প্রত্যেকটা ব্যাপারে যে কয়েকটা হাদিস আছে, এর মধ্যে কোনটা নিতে হবে? ডাক্তার তোমার ব্যাপারে কয়েকটা প্রেসক্রিপশন করছে। প্রথম জ্বর যখন মারাত্মক ছিল তখন একটা, জ্বর যখন একটু কমে আসছে তখন আর একটা, আর জ্বর যখন বন্ধ হয়ে গেছে তখন আর একটা। ওটা খালি ভিটামিন। এখন তুমি কোনটা খাইবা? কেন? কোন বেকুব কইতে পারে পয়লাটা আমি পয়সা দিয়ে করাইনি, আমি পয়লাটা খাবো? হবে? এইখানেও তাই। ডাক্তারেরটা হলো শারীরিক চিকিৎসা, আর এগুলো হলো রুহানি চিকিৎসা। এখানে নবী যে সর্বশেষ যেটা কইছে ওটা ধরতে হবে। তাহলে কটা শর্ত হলো? উম্মতের জন্য বলতে হবে এবং সেটা সর্বশেষ নির্দেশ হইতে হবে। পড়ান নাই বুখারীতে, হুজুর একবার চোট পাইলেন, 1 মাস দোতলাতে নামতে পারেন নাই, কিছু লোক গেছিল দেখা করতে, হুজুর বসে নামাজ পড়াইতেছিলেন, তারা দাঁড়াই পড়তেছিল, ইশারা করে বসাই দিলেন এবং নামাজের পরে বললেন ইন্নামা জয়লাল ইমাম লিইউতাম্মা বিহি ফাইন সাল্লা জালাসান ফাসাল্লু জুলুসান আজমাইন। ইমাম বানানো হয় কেন? অনুসরণ করার জন্য। তোমার ইমাম বসে পড়লে তুমিও বসে পড়ো, এটা বললেন। এই হাদিসটা বুখারীতে 8-10 জায়গায় আছে। অথচ মরজে ওফাতে তিনি একদিন গেছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে ইমাম বানাই দিয়েছিলেন, কিন্তু ফাঁক দিয়ে একদিন জোহরে গেছিলেন। সেদিন তিনি কিন্তু বসে ইমামতি করছিলেন, পিছনের সমস্ত সাহাবী বসে একটা করছিল না দাঁড়ায় দাঁড়ায়। আগের হুকুমটা ঠিক আছে না রহিত হয়ে গেছে? আগেরটা বসে একটা করতে কইছে যে বসে একটা দাগ, হ্যাঁ ওটা হাদিস না সুন্নত? সুন্নত না। দাঁড়ায় একটা করাটা কি সুন্নত? বুঝে আসছে দুটার পার্থক্য? আর খোলাসা শোনো, প্রত্যেকটা সুন্নত হাদিস, কিন্তু প্রত্যেকটা হাদিস রসুলের সাথে খাস। যেগুলো রহিত হয়ে গেছে, একসময় রোজা না রেখে গরিবকে 2 বেলা খাওয়াই দিলে রোজা হয়ে যেত, এখন হবে? তো সহিহ হাদিস, বুখারীর হাদিস, তো বুখারীতে থাকলে আমল করা যাবে? আরে বুখারী রাখো, কোরআনে থাকলে আমল করা যাবে? হ্যাঁ, কোরআনের বহু আয়াত মনসুখ হয়ে গেছে। যেমন কুতিবা আলাইকুম ইযা হাদারা আহাদাকুমুল মাউত ইন তারাকা খায়রা আল ওয়াসিয়াতু লিল ওয়ালিদাইন। তোমাদের জন্য ফরজ করা হলো, তোমার যদি মৃত্যুর টাইম এসে যায় আর আল্লাহ তোমাকে কিন্তু মাল দিয়ে থাকে, তো তোমার আব্বা আম্মার জন্য ওসিয়ত করে দেও। এখন জায়েজ আছে ওসিয়ত করা না? আব্বা আম্মার হিস্সা সূরা নিসার মধ্যে আল্লাহ বলে দিচ্ছেন
হ্যাঁ, তো এই আয়াত কি হয়ে গেছে? কিন্তু পড়তে হবে, না পড়লে খতম হবে না। তারপর আর এক আয়াত আছে, তোমাদের যাদের শক্তি আছে তোমরা রোজা না রেখে গরিবকে খাওয়াইতে পারো। وعلى الذين يطيقونه فدية طعام مسكين মনসুখ হয়ে গেছে। দ্বিতীয় পারার শেষের দিকে এক আয়াত আছে, মাতাআন ইলাল হাউল গায়রা ইখরাজ, তোমরা বিবিদেরকে তালাক দিলে তাকে 1 বছর ইদ্দত পালন করতে হবে। আছে এখন 1 বছর? তো তালাক দিলে 3 হাজ, 3 মিস, 3 মাসিক। তো মাতাআন ইলাল হাউল আছে, তো কোরআনের বহুত আয়াত মানসুখ হয়ে গেছে, তো বুখারীর মানসুখ হয় নাই? বুখারী তো 23 বছরে যা ঘটছে সনদ সহি এরা সব নিয়েছে। কোনটা রহিত হয়ে গেছে, কোনটা বহাল আছে, এটা ঘাটাঘাটি করা মুহাদ্দিসিনদের দায়িত্ব না। দায়িত্ব কাদের? 4 মাযহাবের যারা ইমাম, ওই ঘাটাঘাটি করা তাদের দায়িত্ব, এনাদের দায়িত্ব না। এরা হাদিস জমা করে দেবে, কোনটা নেওয়া যাবে না যাবে মাযহাবের ইমামদের দায়িত্ব। কাজে এখন যদি কেউ দাবি করে আমি আহলুল হাদিস, নামটা সহি না, তখন তাকে বলা হবে তুমি আহলুল হাদিস, আচ্ছা ঠিক আছে 11টা বিয়ে করো, একটাও মোহর দিতে পারবে না, এবং তোমার সে বিয়েগুলো কোথায় হইতে হবে? আরো সে হইতে হবে। পারবে? কিসের আহলুল হাদিস? আর যত মানসুখ হাদিস সেগুলোকে হাদিস না, ওইগুলো তোমার আমল করতে হবে। যত মানসুখ সব আমল করতে হবে। তুমি বসে বসে একটা করবা, এর নামটাই গলত। আমাদের নাম আহলুল হাদিস না, আমরা ওদের থেকে বেশি হাদিস মানি, কিন্তু আমাদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। জামাত মানে জামাতে সাহাবা, জামাতে। তাহলে ওদের নামটাও গলত, আমাদের নামটা সহি। শরিয়াতের দলিল কয়টা? কোরআন, সুন্নাহ, ইজমা। হাদিস কইছে কেন? যেহেতু হাদিসের মধ্যে মানসুখ আছে, নবীর সাথে খাস আছে, হাদিস বলে নেই। খেয়াল করো, যেসব আল্লাহর বান্দারা হাদিস জমা করছে তারা হাদিস দিয়ে নাম রাখছে না সুন্নত দিয়ে নাম রাখছে? সুন্নতের বহু বচন সুনান, সুনানুত তিরমিজি, সুনানে আবি দাউদ, সুনানুন নাসাই। কেউ হাদিস দিয়ে নাম রাখে নাই, কি দিয়ে রাখছে? মিশকাতে কি পড়ে আসছো? কিতাবুল ঈমানের শেষে বাবুল ইতিসাম বিল কিতাব ওয়া সুন্নাহ, ইতিসাম বিল কিতাব ওয়াল হাদিস তো বলে নাই, কি কইছে? সুন্নাহ কইছে। সব জায়গায় তো সুন্নাহ, আহলুল হাদিস কোথায় পাইল? গোমরা ফেরকা, গোমরা ফেরকা। যত মানসুখ হাদিস ওইগুলো আইনে পাবলিককে দেখায়, বুখারীর সহিহ হাদিস মানবেন না? আপনাদের হুজুরা তো এগুলো জানে না। হুজুরা গুলো না জানে হুজুর হইতে কেমনে? হ্যাঁ, জানে, কিন্তু তারা এটাও জানে যে না মানসুখ হয়ে গেছে। আর তুমি এমন বেকুব, তোমার খবর নেই যেটা কি হয়ে গেছে, মানসুখ হয়ে গেছে। তাহলে আহলে হাদিস পাইলে কটা সওয়াল করতে হবে? এই কিতাবের আসল নাম কি? 1 পৃষ্ঠা পড়ো,
হাদিস আর সুন্নাহর পার্থক্য বয়ান করো। 3টে প্রশ্ন করো, কোন আহলুল হাদিস তোমার সামনে দাঁড়াইতে পারবে না। এই কিতাবের এত ফজিলত বুখারী শরীফের। কোন দুর্ভিক্ষ এলাকায় এই কিতাব পড়লে আল্লাহ দুর্ভিক্ষ বন্ধ করে দেয়। কোন মহামারী এলাকায় এই কিতাব পড়লে আল্লাহ মহামারী বন্ধ করে দেয়। করোনা মহামারী না, তা বাংলাদেশে এই কিতাব পড়া হয়েছে না বহু মাদ্রাসায়। এই ওসিলায় আল্লাহ বাংলাদেশে এই মহামারীটা দেয় নাই। কয়টা লোক মরছে, যেখানে আমেরিকায় এক একদিন 5,000 মরতেছে, আর এখানে সারা বছরে কটা মরছে। করোনা যা মরছে তার থেকে অন্যান্য রোগে বেশি মরছে। এই কিতাবের বরকত, সরকারের কোনো বাহাদুরি না, এই কিতাবের বরকত। আর এই কিতাব যিনি লিখছেন মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী, তিনি কত বড় আল্লাহর ওলি ছিলেন। আব্দুল ওয়াহেদ তাওয়াবেসি উনি বলেছেন, কি বলেছেন, আমি একদিন স্বপ্নে দেখলাম নবী আলাইহিস সালাম কারোর জন্য অপেক্ষা করতেছে, কারোর জন্য অপেক্ষা করতেছে। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি কারোর জন্য অপেক্ষা করতেছেন? বলল হ্যাঁ। কার জন্য? বলল মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারীর জন্য। তো উনি বুঝতে পারলেন না কি, তখন তো মোবাইল ছিল না, মোবাইল ফোন যে একদম মিনিটের মধ্যে সারা দুনিয়ায় খবর ছড়াই যাবে। 2-3 দিন পরে খবর আসছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর ইন্তেকাল হয়ে গেছে। কবে, কোন তারিখে, এগুলো মিলাইলেন। মিলাই দেখে যেদিন উনি রাসূলুল্লাহকে অপেক্ষা করতে দেখছে ওই দিন ইন্তেকাল হয়েছে। তো যে বুজুর্গের জন্য রাসূলুল্লাহ অপেক্ষা করে তিনি কি ধরনের আল্লাহর ওলি ছিলেন বুঝতেছ? কথার তো কোনো শেষ নেই, অনেক কথা। উনি এই কিতাব শুরু করছেন বাবুন কাইফা কানা বাদউল ওহী ইলা রাসূলিল্লাহ। ওখানে বুঝাইছেন ওহী এমন একটা জিনিস, ওহী ছাড়া শরীয়তের কোন হুকুম আকাম সাবেত হবে না, হবে। এবং তোমাদের জ্ঞান বিজ্ঞানের গণ্ডি যেখানে শেষ ওইখান থেকে ওহী শুরু হয়। জ্ঞান বিজ্ঞান সায়েন্স এগুলোর গণ্ডি যেখানে শেষ ওখান থেকে ওহী শুরু হয়। কাজে সায়েন্স অলরেডি বলে যে হুজুরদের কথা যদি আমাদের সায়েন্সে আসে থেকে তাহলে আমরা মানব, কিন্তু কোনদিন সায়েন্সে আসবে না। কবর আযাব, কবরে জান্নাতের লেবাস এলো হক না, কোন সায়েন্সে আসবে? কিয়ামত হক না, সায়েন্সে আসবে? মিজান নামক দাড়ি পাল্লা, আমল নামা, ফুলসেরাত, জান্নাত জাহান্নাম হক, এটা সায়েন্সে আসবে? এই জন্য আল্লাহ প্রথম চোটেই শর্ত দিচ্ছেন ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকি তারা হইতে পারবে যারা না দেখে বিশ্বাস করবে। আমার নবীর কথার উপরে না দেখে বিশ্বাস করবে। নাস্তিকদেরকে প্রশ্ন করো, নাস্তিকদেরকে প্রশ্ন করো, তুমি যে বেটাকে বাপ ডাকো, এই বেটাই যে তোমার বাপ তার দলিল কি?
দলিল আমার মা কয়ে দিছে, আমার মা কয়ে দিছে। তুমি তো দাঁড়াই থেকে দেখো নাই, তুমি তো দাঁড়াই থেকে দেখো না, মা একটা মহিলার কথা বিশ্বাস করে একটা লোকের বাপ ডাকলা, তাহলে কাফেররা দেখে আলামিন কইতো, যিনি জান্নাত জাহান্নাম সব দেখে আসছেন তার কথা বিশ্বাস করে তুমি শরিয়ত মানতে পারো না? মহিলার কথা মানতে পারলা আর মুহাম্মদ রাসূলুল্লাহর কথা মানতে পারলেন না? নালায়েক। বুঝে আসছে ওই কি জিনিস? এরপরে উনি কিতাবুল ঈমান আছেন যে এই বিষয়গুলো বিশ্বাস করার নাম ঈমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, এটা ঈমান। এই ঈমান যদি যারা বরাবর থাকে, বিশ্বাসের সর্বনিম্ন স্তর একেবারে যারা বরাবর, ওর নিচে নামলে আর বিশ্বাস থাকে না, সন্দেহ বলে। কি বলে? বিশ্বাসের সর্বনিম্ন স্তর এটুকু ঈমান যদি কারো থাকে, সে একদিন না একদিন বেহেশতে যাবে এবং এই দুনিয়ার সমান 11 গুণ বড় জান্নাত পাবে। আর দুনিয়া ও আশরাতু আমসালিয়া, আর দুনিয়া ও আশরাতু আমসালিয়া কত হলো? 11 গুণ। ঈমান এত দামি, সেই ঈমান বর্ডার এলাকায় দিনাজপুর, পঞ্চগ্রাম, পঞ্চগড় 20,000 টাকায় বিক্রি হচ্ছে। সেলাই মেশিন দিয়ে একটা মহিলার ঈমান কিনে নিচ্ছে কাদিয়ানিরা, খ্রিস্টানরা। তাদের বোঝানোর কেউ নেই, কোন আলেম ওলামা যায় না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, যাওয়া দরকার। এই কিতাবুল ঈমান আছে, মাঝখানে আমল আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, বিয়ে শাদী, বেচা কিনা, এই আমল নিয়ে আসছে। মাঝখানে কি আছে? আমল। সর্বশেষ আছে কি? কিতাবুত তাওহীদ। কি আছে? এটা কি জিনিস? নবীজি এক হাদিসে বলেছেন, আগের উম্মত 72 ফেরকা হয়ে গেছিল, আমার উম্মত 73 ফেরকা হবে। ফেরকা বুঝো না? দল দল 73 ফেরকা হয়ে যাবে। এর মধ্যে একটা ফেরকা বেহেশতে যাবে আর 72টা দোজখে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা ফেরকা যে বেহেশতে যাবে এটা কারা? নবীজি বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে তরিকার উপর আছে, এই একটা ফেরকা। পড়ছো এই হাদিস? মিশকাতে পড়ছো? যে 72টা দোজখে যাবে তাদের বিশ্বাস কি সেটা বয়ান করার জন্য এই কিতাবুত তাওহীদ। গোমরাহ ফেরকার আকীদা বয়ান করছে কি জন্য? আমল করার জন্য না বাঁচার জন্য? হ্যাঁ, বাঁচার জন্য। বাঁচার জন্য, বাঁচার জন্য। সর্বশেষ কি আছে? বাবু কাউলিল্লাহি ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা। এখানে যে বাতিল ফেরকাকে উনি পাকড়াও করছেন, তাদের নাম হল মুতাজিলা। তাদের নাম কি? তাদের একটা বিশ্বাস হল কেউ গুনাহে কবিরা করলে সাথে সাথে কাফের হয়ে যায় এবং সে দোজখে যাবে এবং দোজখ থেকে কোনদিন বের হইতে পারবে না। কোন নবী, রসুল, আলেম, ওলামা, হাফেজ কারো সুপারিশে বের হইতে পারবে না। তাদের বিশ্বাস মুতাজিলাদের।
তাদের আর একটা বিশ্বাস হল কোরআন হাদিসে যে মিজান পাওয়া যায় এর এই অর্থ না যে বাস্তবে দাড়িপাল্লা থাকবে, এই অর্থ না। অর্থ হল আল্লাহ ন্যায় বিচার করবে। আল্লাহ বাস্তবে কোনো দাড়িপাল্লা নেই, অথচ আহলে সুন্নাত ওয়াল জামাত বিশ্বাস কি বাস্তবে দাড়িপাল্লা থাকবে। প্রত্যেকটা লোক দেখবে আমার ব্যাপারে এই যে দাড়িপাল্লায় ওজন করা হয়েছে, ইনসাফ করা হয়েছে, প্রত্যেকে দেখবে, কারো কোনো দুঃখ থাকবে না। আমাদের পাইকারি দোজকে পাঠাই দিল, পাইকারি দোজকে পাঠাই দিল, এটা বলতে পারবে না। তার চোখের সামনে তার আমলনামা মাফা হবে। তাহলে মিজান ঠিক, তার রূপও করছে না। এই মুতাজিলা এখন আছে কিনা? তাদের অনেক আকিদা আছে উল্টাপাল্টা, দুটা আমি বলছি। গুনাহ কবিরা করলে কাফের হয়ে যায়, আর সে কোনদিন দোজখতে বের হইতে পারবে না। ওই একটা আটলা দাড়িপাল্লা নেই। এই ফেরকার লোক এখন দুনিয়াতে আছে কিনা? হ্যাঁ, ইউটিউবে যে আমির হামজা, ইনি কি? ইউটিউবে যে আমির হামজা, পাবনার দিক বাড়ি, আলিয়া মাদ্রাসার ছাত্র, উনি কি? এই লোক মুতাজিলা। সে এই অস্থায় করে যে দোজকে গেলে হাত বেরোতে পারবেন না। তাকে অনেক আলেম সতর্ক করছে। প্রত্যেক হাদিসের কিতাব বাবু শাফাত আছে, এটা কি জন্য? শাফাত কি জন্য? কোরআন শরীফ আছে ওয়ালা ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, আল্লাহর অনুমতি ক্রমে শাফাত হবে। এটা কি? কিন্তু কেউ তাকে বুঝাইতে পারল না। আরে জাগনা মানুষটা কি জাগানো যায়? ও তো বুঝেও বুঝতেছে না। বুঝেও কেন? বুঝো এই জন্য বুঝতেছে না, যদি সেই কথাটা বোঝে আর সহি কথা বয়ান করে, তাহলে মুতাজিলাদের হেডকোয়ার্টার থেকে বস্তা আসবে না। কিসের বস্তা? আটার? টাকার বস্তা, টাকার বস্তা। তাহলে বোঝা গেল এখনো কি আছে? মুতাজিলা দুনিয়াতে বুখারী যে এটা রদ করছে, ঠিকই রদ করছে। দাড়িপাল্লা আছে, এটা কোরআন দ্বারাও সাবেত করছে, আবার সাকিলাতান ফিল মিজান ওই হাদিস দ্বারাও করছে দাড়িপাল্লা থাকবে। হযরত দাউদ আলাইহিস সালাম এই দাড়িপাল্লা দেখতে চাইছিলেন। কে? দাউদ আলাইহিস সালাম। আল্লাহ ওনাকে দাড়িপাল্লা দেখাইছেন। দাড়িপাল্লা দেখে উনি বেহুশ হয়ে গেছে। আল্লাহ, এই দাড়িপাল্লার এত খোল বোঝো না? গভীরতা 7 আসমান 7 জমিন গভীরতা, এটা আমরা কেমনে ভরবো? বেহুশ হয়ে গেছে। হুশে আসার পরে বললেন, আল্লাহ এটা ভরবো কেমনে? আমি দাড়িপাল্লা দেখলাম তো ভরা সম্ভব না। আল্লাহ বললেন, দাও, চিন্তা করো না, চিন্তা করো না। তুমি একটা খেজুর আমাকে রাজি খুশি করার জন্য আমার রাস্তায় দান করো, আমি ওটা সবকে বাড়াইতে থাকবো, বাড়াইতে বাড়াইতে এত বাড়াইবো একটা খেজুরের সব দিয়ে দাড়িপাল্লা ভরে দিব। হাদিস পড়ো নাই? আলহামদুলিল্লাহ আমলাউল মিজান। আলহামদুলিল্লাহ কেউ অন্তর থেকে পড়ে, এটা সব আল্লাহ এত বাড়ায়, এটা দিয়েও দাড়িপাল্লা ভরে দেয়। ওখানে তো মিজান আছে। আলহামদুলিল্লাহ আমলাউল মিজান। তো এই আয়াতটা হল 17 পারা সূরা আম্বিয়া
47 নম্বর আয়াত। কত নম্বর? আল্লাহ বলতেছেন কিয়ামতের ময়দানে আমি ন্যায় বিচারের দাড়িপাল্লা কায়েম করব। তাহলে দাড়িপাল্লা আছে, সাবেত হলো না? ইমাম বুখারীর তাফসীর করতেছেন, এই আয়াতের তাফসীর করতেছেন। وَأَنَّ أَعْمَالَ بَنِي آدَمَ وَقَوْلَهُمْ تُوزَنُ, আদম সন্তানের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথা ওজন করা হবে। ওই আয়াতের তাফসীর এটা, প্রত্যেকটা কথা। কথা আবার কেমনি মাপবে? আরে তোমরা যদি জ্বর মাপতে পারো, আর কত সেলসিয়াস, কত ডিগ্রি গরম পড়ছে এটা মাপতে পারো, কত ডিগ্রি শীত পড়ছে মাপতে পারো, তো আল্লাহ তোমাদের কথাগুলো মাপতে পারবে না? খুব পারবে। এই প্রশ্ন গলত, বাতিল। এখানে আরেকটা কথা হলো এই যে কিয়ামতের ময়দানে আমল গণনা করা হবে না, ওজন করা হবে। আইয়ুকুম আহসানু আমালা, যদি গণনা করা হয়তো তাহলে আহসানু বলতো না, কি বলতো? আইয়ুকুম আকসারু, আকসারু আমালা বলতো। আকসার বলে নাই, কি বলছে? আহসানু আমালা, আমল ওজন করা হবে। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية فأما من ثقلت موازينه, কি বোঝা গেল? ওজন করা হবে না গণনা করা হবে? ওজন করা হবে। এখন প্রশ্ন, আমল ওজনদার হয় কিভাবে? আমল ওজনদার হয় কিভাবে? কোন আমলের মধ্যে যদি দুটা শর্ত পাওয়া যায় তাহলে ওয়েট আসবে, আমলের ওজনদার হবে। কয়টা শর্ত? দুইটা। একটা হলো ওই আমলের মধ্যে ইখলাস, আল্লাহকে রাজি খুশি করার নিয়ত থাকতে হবে, বুঝছ? 2 নম্বর শর্ত হলো ওই আমলটা নবীদের তরিকা হইতে হবে। কয়টা হলো? দুইটা শর্ত। দুইটা শর্ত, ইখলাস সুন্নাত, ইখলাস সুন্নাত। এইখানে আর একটা প্রশ্ন আছে। এখানে বলা হলো আদম সন্তানের আমলকে মাপা হবে। অন্য হাদিসে আছে আমল নামা মাপা হবে। 3 নম্বর এক হাদিস আছে, 3 নম্বর এক হাদিস, সেখানে আছে ওই লোকটাকে মাপা হবে, লোকটাকে। এখন অনেকে না বুঝে প্রশ্ন করে, এক ব্যাপারে এত রকম কথা কেন? এক ব্যাপারে এত রকম কথা কেন? আসলে এত রকম না। যারা ওলামায়ে কেরামের সাথে মহব্বত রাখবে, ওলামায়ে কেরামের সাথে জুড়ে থাকবে, ওই ইতাআতি আর হাতাহাতি না, ইতাআতি আর হাতাহাতি না, যারা জুড়ে থাকবে আল্লাহ কোন না কোন বাহানা বের করে তাদেরকে জান্নাত দান করবেন। যদি শুধু আমল ওজন করলে আমল নামা ভারী হয়ে যায়, ঠিক আছে, জান্নাতে দিয়ে দেবে। শুধু আমল ওজন করলে হয় না, তাহলে আমল নামাতে বড় বড় কিতাব, ওই কিতাব সহ দিবেন,
দিয়ে নেকির পাল্লা কি করবেন? ভারী করে দিবেন। তাতেও যদি ভারী না হয় ওই লোকটারে উঠাই দিবেন। যাকে যা করলে, 3 রকম কইলেন না, যাকে যেটা করলে নেকির পাল্লা ভারী হয় তার জন্য সেটা করা হবে এবং তাকে জান্নাতে পৌঁছাই দেওয়া হবে। বুঝে আসছে? এই একটা কথা যে মনে রাখতে পারো, আমার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ মাপা হবে। তুমি আর গুনাহ করতে পারবে না, আড্ডা দিতে পারবে না, সব মাপা হবে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এই একটা কথা দিলে বসে গেলে আর গুনাহ করতে পারবে না। এরপরে বলতেছে ককালা মুজাহিদ আল কিস্তাস আল আদলু বির রুমিয়া। কিস্তাস শব্দের অর্থ কি? কিস্ত, আয়াতে কিস্ত গেল না? কিস্ত আর কিস্তাস এক। এর অর্থ কি? বলতেছে রুমি ভাষায় এর অর্থ হলো ইনসাফ করা। রুমি ভাষার থেকে কিন্তু কিছু শব্দ আরবিতে আসছে, হাবাসা ভাষা থেকেও কিছু শব্দ আরবিতে আসছে, এই জন্য করব। তারপরে বলতেছে ইউকালু আল কিস্তু মাজদারুল মুকসিদ ওয়া হুয়া আল আদিল। মুকসিদ বাবে ইফাল, এর অর্থ কি? আদিল। আসলে ইনসাফ করার অর্থ আসে, জুলুম করার অর্থ আসে, কিন্তু অধিকাংশ সময় কোন মানায় আসে? ইনসাফের মানায় আসে। এই জন্য এই অর্থ করল। এখন তোমাদের প্রশ্ন রয়ে গেছে যে কিস্তুলটা মুকসিতের মাজদার কিভাবে হয়? মুকসিতের মাজদার ইকসাব কেমন হয়? তার জবাব এই, এখানে একটা মুজাফ মাহজুব আছে। আল কিস্তু মাজদারু মাজদারিল মুকসিদ, মাজদারু মাজদারিল মুকসিদ। এই ভলেন্টিয়ার কারা? এই মাহফিলের ভলেন্টিয়ার কারা? এই বাচ্চাগুলো থামাও, এই যে দুধ খাওয়াই দাও, বাচ্চাগুলো কাঁদতেছে, দুধ খাওয়াই দাও, না কাঁদবে। তাহলে মাজদারু কি মাহজুব আছে? মাজদারু মাজদারিল মুকসিদ। ওয়া আম্মাল কাসিতু ফাহুয়াল জাইর। এটা হল দেখা দিচ্ছে সুলাসে মুজাররাদ থেকে আসলে কি অর্থ? তখনও উভয় মানা আসে, জুলুম করা, ইনসাফ করা, কিন্তু তখন বেশিরভাগ জুলুমের মানা। এই জন্য অর্থ করতে জায়ের, জায়ের মানে জালেম। ইফালতে আসলে বেশিরভাগ ইনসাফ করা, আর মুজাররাদ থেকে আসলে বেশিরভাগ জুলুম করা। ওয়াম্মাল কাসিতুনা ফাকানু লিজাহান্নামা হাতাবা। আবিহি ক্বালা হাদাসানা। এটা আমি বলি সুইচ অন করা হলো। আবিহি ক্বালাটা কি? সুইচ অন করলে, টিপ দিলে, টিপ দিলে কি হলো? এই যে রাবিগুলো আসতেছে, এরা আল্লাহর ওলি, এরা নূরের খাম্বা, নূরের মিনারা, ওদের মাথার উপর দিয়ে নূরের তার আছে। কি আছে? নূরের তার। ওই তারের এক মাথা রসুলের কলবে, আর এক মাথা এখানে যত লোক আছে সবার কলবে ভাগ হয়ে গেছে, সবার কলবে। ওই তার বাইরে রসুলের কলব থেকে মোহাব্বত, মারেফাত, এলেম সবকিছু চলে আসছে। সুইচ অন করা হলো না? অন করার সাথে সাথে রসুলের কল থেকে
কারেন্ট চলে আসলো আমাদের কলবের মধ্যে। হ্যাঁ, এই হাদিসের প্রথম রাবি হল আহমদ। কি আর একদম প্রথম হাদিস যেটা হাদদাসানা হুমায়দি প্রথম খণ্ডে মানে কি হুমায়দি আর আহমদ মাদ্দা কি এক না দুই? এক। হাম এর দ্বারা ইশারা করলো তোমাদের কাজটা কি? সর্ব অবস্থায় আল্লাহর প্রশংসা করো, নিয়ামত পাইলেও প্রশংসা করো, মুসিবতে পড়লেও প্রশংসা করো। হাদিস পড়ো নাই? আজাবুল লিল মুমিন ইন আসাবাহু খায়রুন হামিদাল্লাহ ওয়া শাকার ওয়া ইন আসাবাতহু মুসিবাতুন হামিদাল্লাহ ওয়া সাবার। ঠিক কিনা? মুসলমানের কোনো মুসিবত নেই, এক এক মুসিবতে এত নেকি দিবেন, এত সওয়াব দিবেন, সেই দিক তাকাইলে মুমিনের কোনো মুসিবত নেই। পুড়ি মরে গেছে, শহীদ হয়ে গেছে, ডুবি মরে গেছে, শহীদ হয়ে গেছে, বিনা হিসাবে বেহেশত, হিসাব লাগবে না। মুমিনের কোনো মুসিবত নেই। এই জন্য সকল অবস্থা তাকে কি করতে হবে? হাম। সর্বশেষ রাবীকে আবু হুরায়রা, যিনি নবীজিকে 4 বছর পাইছিলেন। এই হাদিসটার নাম্বার হল 7563। হাদিসটার নাম্বার 7563। আর আবু হুরায়রা থেকে আমাদের পর্যন্ত যে হাদিস আসছে এর সংখ্যা কত? 5374। এক মিশকাত 5300। 4 বছর নবীজিকে পাইছিলেন, তারপরে ওফাত হয়ে গেছে নবীজি। এত হাদিস কেমন মুখস্থ করলেন? উনি পড়েছিলেন রাসূলের দরবারে, মাদ্রাসাতুল সুফফাতে পড়েছিলেন। মুহাজিররা হালাল রিজিকের জন্য বাজারে গেছে ব্যবসা করতে, আনসাররা হালাল রিজিকের জন্য খেজুর বাগানে মেহনত করছেন, সময় পাইলে আসছে। আনসার মুহাজিররা সময় পাইলে আসছে, আর ইনি পড়ে রয়েছে। তো কেন তোমাদেরকে ছাত্রাবাসে রাখা হয়েছে? কেন ফ্রিখানা দেওয়া হয়? কেন কিতাব দেওয়া হয়? যাতে তোমরা প্রত্যেকে কি হইতে পারো? আবু হুরায়রা হইতে পারো। বুঝছো? না হলে কৈফিয়ত দিতে হবে। আবু হুরায়রা না হইতে পারো, কৈফিয়ত দিতে হবে। সব ব্যবস্থা করা হয়েছে, হয় নাই কেন? তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুটা বাক্য আছে রহমানের কাছে বড় প্রিয়। রহমানের কাছে বড় প্রিয়। রহমান এমন একটা নাম, এই নামের দ্বারা এত বেশি দয়া মায়া পাওয়া যায় তা অন্য কোন নামের মধ্যে নেই। তারপরে বলতে যে খফিফাতান আলাল লিসান, মুখে বলতে খুব সহজ। বাচ্চাও পারে, যুবকও পারে, বুড়াও পারে, তুতলাও পারে। তুতলা এটা কইতে কও, এও কইতে পারবে। সাকিলাতান ফিল মিজান, এটা মূল উদ্দেশ্য। মিজান নামক দাড়িপাল্লা আছে। ওই দুটা বাক্য, মিজান নামক দাড়িপাল্লায় খুব ওজন হবে। আরে মিজান ভরে দিবে, উঠতে বসতে জিকির করতে হবে। সুবহানাল্লাহি, সবাই পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহ মানে কি? উসাব্বিহু সুবহানাল্লাহ, আমি ঘোষণা করতেছি আমার আল্লাহর কোন দোষ ত্রুটি নেই, কোন ভুল নেই। তাহলে দুনিয়াতে বা আমার উপরে যা কিছু ঘটতেছে তারপরে আল্লাহর ফয়সালা অনুযায়ী না, দেখে ভুল হইতে পারে। তাহলে আল্লাহর কোন ফয়সালা মন খারাপ করা যাবে? তো খুশি থাকতে হবে।
বিপদ আসলেও খুশি থাকতে হবে। এই বিপদের আড়ালে মস্ত বড় নিয়ামত আছে, খুশি থাকতে হবে। উসাব্বিহু, সুবহান কিন্তু আল্লাহর নাম না, তা বাবে তাফিলের মাজদার, তাফিলের মাজদার। ওটা ওয়া আতেফা হইতে পারে, ওয়া হালিয়া হইতে পারে। ওয়া হালিয়া হইলে উসাব্বিহু সুবহানাল্লাহ মুতালাব্বিসাম বিহামদিহি, একই সাথে আল্লাহর প্রশংসা করতেছি আর ঘোষণা করতেছি যত ভালো গুণ হয় সব আমার আল্লাহর মধ্যে আছে। বুঝছো? আর ওয়া আতেফা কও, তাহলে এখানে একটা ফেল মাযুব মানতে হবে। আতেফা কইলে কি? আহমাদুহু বিহামদিহি, আহমাদুহু বিহামদিহি, আমি ঘোষণা করতেছি আমার আল্লাহ সমস্ত গুণে গুণান্বিত। সুবহানাল্লাহিল আযীম, আমি আরো ঘোষণা করতেছি আমার আল্লাহর কোন দোষ ত্রুটি নেই, তিনি সবচেয়ে বড়, সবচেয়ে উচ্চ। প্রথম বাক্যকে বলা হয় আল্লাহর জামাল, সৌন্দর্য। দ্বিতীয় বাক্যকে বলা হয় আল্লাহর জালাল, গাম্ভীর্যতা। এই দুটা যখন একসাথে করবা তোমার মধ্যে খশিয়াত পয়দা হবে। মোহাব্বত বিজড়িত ভয়কে কি বলে? খশিয়াত। তখন তুমি ফরজ, ওয়াজিব, সুন্নাত ছাড়তে পারবা না, কোন গুনাহ করতে চাইলেও করতে পারবা না। খশিয়াত। যে আলেমের আমল সুন্নত দেখবা, সুন্নত মোতাবেক বুঝবা এর মধ্যে খশিয়াত আছে, একে আলেম বলা যাবে। যে আলেমের আমল অসুন্দর, নামাজ পড়ে না, মিথ্যা কথা বলে, গীবত করে, মহিলা যদি তাকায়, বুঝবা এর মধ্যে কি নেই? খশিয়াত নেই। পাবলিক একে আলেম বললেও আল্লাহর খাতায় সে কি না? আলেম না। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এই খশিয়াত অর্জন করতে গেলে আল্লাহ ওয়ালাদের সোহবতে যাইতে হবে। যাওয়া কোনো জরুরি না, তুমি তোমার জায়গায় থাকো, চিঠিপত্র লেখো, হুজুর আমার ভিতরে কুদৃষ্টি আছে, আমার ভিতরে গীবত আছে, হ্যাঁ আমার ভিতরে রাগ বেশি, লিখে লিখে ব্যবস্থাপত্র নাও, এত আত্মশুদ্ধি হয়ে যাবে, খশিয়াত হয়ে যাবে। মাওলানা থানভী সহজ করে দিতেন, খানকা যাওয়ার দরকার নেই, চিঠিপত্র লেখো। ইমাম বুখারী যাইতে যেতে কি নসিহত করলো? শুধু বুখারী পড়া যথেষ্ট না, এই বুখারী কলমে আনতে হবে। কলমে আনতে হলে কোথায় যেতে হবে? কোথায় যেতে হবে? আল্লাহওয়ালাদের সোহবত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. يا رب العالمين. এখানে খতমে কোরআন হয়েছে, খতমে বুখারী শরীফ হয়েছে। উভয় খতমের পরে আল্লাহ তুমি দোয়া কবুল করে থাকো, এই আশা নিয়ে আমার অনেক ভাই দূর দূরান্ত থেকে ছুটে আসছেন এই মকবুল দোয়াতে শরীক হওয়ার জন্য।
আল্লাহ তুমি আমাদের সকলকে মাফ করে দাও। আল্লাহ সকলকে মাফ করে দাও। জীবনে কত গুনাহ করেছি, তুমি আমাদেরকে নেয়ামত দিছ, আর আমরা শয়তানের গোলামি করছি। আমাদেরকে মাফ করে দাও। আমাদের সমস্ত মুরব্বিয়ানে কেরামকে মাফ করে দাও। যারা কবরে চলে গেছে আল্লাহ তাদেরকে মাফ করে তাদের কবরকে নূরে পরিপূর্ণ করে দাও। আমরা যারা হায়াতে আছি ইমানি জিন্দেগি দান করো, সুন্নতি জিন্দেগি দান করো, হায়াতে তয়্যিবা দান করো। আমাদের নেক মকসুদ গুলো পূরণ করে দাও। আমাদেরকে বরকতওয়ালা মাল দান করো। আমাদের সকল পেরেশানি, রোগ ব্যাধি, বালা মুসিবত, অনেকে অনেক ভাই দোয়া চাইছেন। আল্লাহ তুমি সকলের দিলের খবর জানো। যার দিলে যে হাজত আছে আল্লাহ তুমি পুরা করে দাও। এ আল্লাহ, এই তালেব ইলম ভাইরা 10-15 বছর আমাদের কাছে ছিল, মাদ্রাসায় ছিল। আমরা চেষ্টা করছি যতটুকু পারছি, তাদেরকে শিখাইছি। আল্লাহ তুমি তাদেরকে ইলমে লাদুন্নি দাও, দিয়ে তোমার দ্বীনের খেদমতের জন্য কবুল করে নাও। এরা শুধু বাংলাদেশ না, বিশ্বের আনাচে কানাচে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে পারে। আল্লাহ এই তৌফিক দান করো। এই তালেব ইলম ভাইদেরকে আমাদের জন্য সদকায়ে জারিয়া বানায় দাও, নাজাতের ওসিলা বানায় দাও। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল ও মঞ্জুর করো, কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখো। আল্লাহ এই মাদ্রাসায় যা কিছু জরুরত আছে খাজানায় গায়েব থেকে পুরা করে দাও। এই মাদ্রাসায় যারা দান খয়রাত করে, এই মাদ্রাসাকে যারা মোহাব্বত করে, শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী সবাইকে কবুল করে নাও। ইয়া রাব্বাল আলামিন, বাংলাদেশকে খায়র বরকতের দেশ বানায় দাও, শান্তি শৃঙ্খলার দেশ বানায় দাও, দাওয়াত ও তালিমের দেশ বানায় দাও, মসজিদ মাদ্রাসার দেশ বানায় দাও। আল্লাহ পুরা দুনিয়ার কাফেররা মিলে এ দেশ থেকে ইসলামকে মুছে ফেলতে চাইতেছে। আল্লাহ কাফেরদের ষড়যন্ত্রকে বাতিল করে দাও, এ দেশে ইসলামকে আরো বাড়ায় দাও। ইয়া রাব্বাল আলামিন, আমাদের পরিবারের সকলকে দিনদার পরহেজগার বানায় দাও। ইয়া রাব্বাল আলামিন, আমাদের সকলের দিলে খশিয়ত পয়দা করে দাও। ইয়া রাব্বাল আলামিন, তোমার দরবারে যখন ডাক পড়বে কেউ আমরা থাকতে পারবো না, যাইতেই হবে। তখন যেন আমরা ঈমানের সাথে, কালেমার সাথে যাইতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।